দেশনেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া মামলা আজকে শেষ হয়েছে। শুনানি জাজমেন্টের জন্য আগামীকালকে নির্ধারণ করেছে। গত তারিখে আমরা আমাদের নেত্রীর পক্ষে আমরা আর্গুমেন্ট করেছি এবং সমাপ্ত করেছিলাম, কিন্তু তখন একটি আপিল ছিল কাজী কামালের। সেই আপিলটি পরবর্তীতে যখন দেখা গেল যে সেটা শুনানি হয়নি, সেই কারণে আজকে আদালত সেই আপিলটি শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। আজকে সেই আপিলটি শুনানি হয়েছে এবং সেই সাথে আমরা যে গত 3 দিন যে আর্গুমেন্ট করেছি বেগম খালেদা জিয়ার পক্ষে, সেই সমস্ত বিষয়গুলো এসেছে। তার মধ্যে মূল যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে যে মূল যে এফআইআরই সঠিক ছিল না। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। সেই সময় সেটা করা হয় নাই। এখানে বিশেষ যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন 1918 সনে বেগম খালেদা জিয়া 2018 সনে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হেঁটে হেঁটে জেলখানায় গিয়েছিলেন আলিয়া মাদ্রাসার থেকে। এটাকে কোর্ট বলা যাবে না, আলিয়া মাদ্রাসা। আর সেখান থেকে স্ট্রেচারে করে তাকে নেওয়া হয়েছিল পিজি হসপিটালে জেলখানা থেকে। আল্লাহর এমন রহমত যে ফ্যাসিস্ট সরকার যে চেষ্টা করেছিল যে বেগম খালেদা জিয়াকে আস্তে আস্তে পৃথিবীর থেকে বিদায় করে দেবেন। একবার 1/11 সরকার চেষ্টা করেছিল রাজনীতির থেকে দেশের বাইরে বের করে দেওয়ার জন্য, আর এই ফ্যাসিস্ট সরকার চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়াকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর এমনই রহমত যে ফ্যাসিস্ট সরকার শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন। আর পালিয়ে চলে যাওয়ার পরে আমরা আগে বিচার বিভাগের দ্বারে দ্বারে কান্নাকাটি করেছিলাম, সরকারের উচ্চ পর্যায়ে কান্নাকাটি করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের নেত্রী, তাকে বাঁচতে দেন, তার চিকিৎসার ব্যবস্থা করতে দেন, তাকে বিদেশে যেতে দেন। কিন্তু তৎকালীন সরকার, ফ্যাসিস্ট সরকাররা সেটা দেয়নি। কিন্তু আল্লাহর এমনই রহমত যে বেগম খালেদা দিয়ে শেষ পর্যন্ত তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। তার জন্য কুয়েতের আমির, কাতারের আমির রাজকীয় বিমান পাঠিয়েছেন এবং এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। আজকে যে মামলাটি হয়েছে, এই মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে, এই মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। আজকে যে অ্যাপিলটি শুনানি হয়েছে, সেই অ্যাপিলেন্টের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন এবং তিনি নিজে বলেছেন
এবং আমাদের রেফারেন্স দিয়ে বলেছেন যে আমরা বিগত 3 দিন বেগম খালেদা জিয়ার পক্ষে যে আর্গুমেন্টগুলো করেছি সবগুলো আর্গুমেন্ট লিগ্যাল আর্গুমেন্ট এবং তিনি সেগুলো অ্যাডাপ্ট করেছেন। তাই আমরা আশা করি এবং আগামীকালকে যেহেতু এই মামলার রায়ের দিন ধার্য হয়েছে, আমরা আশা করি আগামীকালকে আমাদের দেশনেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী এবং আশা করি আগামীতে ভবিষ্যতেও আল্লাহর রহমতে আল্লাহ তাকে যদি বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ, এবং তিনি এই দেশের ক্ষমতায় আবার ফিরে আসবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। এবং আগামীকালকে আল্লাহর রহমতে ন্যায় বিচার পাবো, এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। এটাই হচ্ছে আজকের এখানের আদেশ মোতাবেক আগামীকালকে জাজমেন্টের দিন ধার্য আছে। আমাদের কায়সার কামাল সাহেব অনেকগুলো নোট করেছেন আজকের আর্গুমেন্টের, সেই সম্পর্কে কিছু যদি না বলে তাহলে পরে এটা অসম্পূর্ণ থেকে যাবে। অনেকগুলো বিষয় তিনি নোট করেছেন এবং শুধু নোটই করেননি, বলেছেন শাহজাহান সাহেবের আর্গুমেন্টে গিয়ে তিনি সেখানে কিছু উল্লেখ করেছেন। মহাসচিব বলেন। হ্যাঁ, বলতেছি। না না, অসংখ্য ধন্যবাদ। জি, ভয়েস হেভি বাড়ছে, ইয়াং ভয়েস। আচ্ছা, আমি টেবিলটা তো সরাই দিন না, তাহলে তো হয়। না না, স্যার থাকুক এখানে, মাঝখানে স্যার থাকুক। অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সিনিয়র কাউন্সিল, সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদিন স্যারের কাছ থেকে আপনারা ব্রিফিং শুনেছেন। বাস্তবতা হচ্ছে যে এই কেসটা একটা বাংলাদেশের ইতিহাসে অনন্য নজিরের কেস। আমরা কোর্টে মাননীয় আদালতের সাবমিশন রেখেছি ম্যালিশিয়াস প্রসিকিউশন। ম্যালিশিয়াস প্রসিকিউশন স্যার বলেছেন নোটের কথা। ম্যালিশিয়াস প্রসিকিউশন হচ্ছে কোনো একটা মামলা যে মামলাই চলতে পারে নাই, বাট অসৎ উদ্দেশ্যে সেই মামলাটা দায়ের করা। ফ্যাসিস্ট হাসিনা সরকার ম্যালিশিয়াসলি মামলা দায়ের করে ক্ষান্ত থাকেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মরহুম আরাফাত রহমান কোকো সাহেব, অর্থাৎ জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনকভাবে এই মামলায় তথাকথিত মাদ্রাসা কোর্ট দ্বারা অভিযুক্ত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আইনের শাসনে বিশ্বাসী, সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইন ফলো করে সেই দিন স্যার বলেছেন 8ই ফেব্রুয়ারি 2018 সনে বেগম খালেদা জিয়াকে জেলখানা নেওয়া হয়েছিল। কোন জেলখানায়? 200 বছরের পুরনো একটা বাড়ি, যে বাড়িতে অন্য কোনো বন্দী ছিল না। রাজনৈতিক জিঘাংসা প্রতিহিংসাটা এই পর্যায়ে ছিল, বেগম খালেদা জিয়াকে সলিটারি কনফাইনমেন্টে দেয়া হলো। তারপরের ইতিহাস দেশবাসী জানেন। রাজনৈতিকভাবে যাচ্ছি না, শুধুমাত্র একটা কথাই বলবো, আমরা আইনের শাসনে বিশ্বাসী। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ। সকলের প্রতি ধন্যবাদ। অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তৎকালীন রেজিমের যে আদালত ছিল, সেই আদালতের কিছু কিছু বিচারক একটা রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেছে নিয়েছিলেন। কেন?
তখন 2018 সনের পার্লামেন্টারি ইলেকশন, সেই ইলেকশনে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্টিসিপেট করতে না পারেন, সেই জন্যই মহামান্য অ্যাপিলেট ডিভিশন থেকে হাইকোর্ট ডিভিশনকে নির্দেশনা দিয়েছিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তির জন্য, যা শুধুমাত্র বাংলাদেশ নয়, পাক ভারত উপমহাদেশে বিরল দৃষ্টান্ত। সবকিছুই করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে নির্বাচনে না আনার জন্যে, এবং ফ্যাসিস্ট রেজিমকে তাদের যে তৎকালীন সময়ের শাসন ব্যবস্থা, সেই শাসনকে প্রলং করার জন্যই এই কাজটা করা হয়েছিল, আউট অফ পলিটিক্যাল স্কিম, স্যারের ভাষায় ব্লু প্রিন্টের অংশ হিসাবে। ধন্যবাদ। যদির কোনো প্রশ্ন নাই, কালকে রায় হবে, রায়ের পরে আমরা অন্যান্য বক্তব্য দেব। অসংখ্য ধন্যবাদ। শুনেন, যদির প্রশ্ন আপনারা করবেন না। যদি হাইপোথেটিক্যাল প্রশ্ন এত বড় আমরা হয়